সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 10ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1876 সালের 10ই মার্চ মানব সভ্যতার যোগাযোগের ইতিহাসে এক বৈপ্লবিক মুহূর্তের সৃষ্টি হয়। প্যাটেন্ট পাওয়ার মাত্র 3 দিন পরেই এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নতুন আবিষ্কৃত যন্ত্র টেলিফোনের মাধ্যমে প্রথম সফল বার্তাটি প্রেরণ করেন। সেদিন তিনি তার সহকারী থমাস ওয়াটসনকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। এই একটি বাক্যই তারের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর পাঠানোর অসাধ্যকে সাধন করে এবং আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। 1969 সালের 10ই মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাফিস আদালত একটি ঐতিহাসিক রায় প্রদান করে। মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকারী জেমস আর্লকে এই দিন 99 বছরের কারাদণ্ড দেয়া হয়। উল্লেখ্য যে 1968 সালের 4 এপ্রিল ম্যাসিভের একটি হোটেলের ব্যালকনিতে মার্টিন লুথার কিং আততায়ীর গুলিতে নিহত হন। জেমস আর্ল রে আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছিলেন, যার ফলে তিনি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হন। 1971 সালের 10ই মার্চ ভারতের সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, যেখানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তার গরিবি হটাও স্লোগান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এই জয় কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শক্তিশালী ম্যান্ডেট পাওয়ার কারণেই ইন্দিরা গান্ধী পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ সমর্থন ও সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছিল। 2020 সালের 10ই মার্চ বাংলাদেশের উচ্চ আদালত একটি ঐতিহাসিক রায় প্রদান করে। হাইকোর্ট বেঞ্চ এক নির্দেশের মাধ্যমে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের চূড়ান্ত ঘোষণা দেয়। আদালত এই নির্দেশ দেয় যে রাষ্ট্রীয় সকল অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগান ব্যবহার বাধ্যতামূলক। বাঙালির মুক্তি সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল এই স্লোগান, যা আইনি স্বীকৃতির মাধ্যমে জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিখ্যাত কবি, সমালোচক ও দার্শনিক ফ্রেডরিশ ফন স্লেগেল 1772 সালের 10ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। তাকে জার্মান রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা মনে করা হয়। তিনি কেবল সাহিত্য সৃষ্টি করেননি, বরং সাহিত্যের সমালোচনা ও দর্শনের নতুন মাত্রা যোগ করেছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত অ্যাথেনিয়াম পত্রিকা সেই সময় সাহিত্যিক চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এছাড়াও তুলনামূলক ভাষাতত্ত্বের উন্নয়নে তার গবেষণা আজও সমাদৃত। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার 8ম প্রেসিডেন্ট সেপ ব্লাটার 1936 সালের 10ই মার্চ সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় 1998 সাল থেকে 2015 সাল পর্যন্ত ফিফার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ফুটবল খেলাটি বিশ্বজুড়ে আরো বেশি বাণিজ্যিক রূপ পায় এবং এশিয়া ও আফ্রিকায় ফুটবলের প্রসার ঘটে। তবে তার দীর্ঘ কর্মজীবন বিভিন্ন সময়ে বিতর্কের মুখেও পড়েছে। উল্লেখ্য যে বর্তমানে তিনি ফিফার প্রেসিডেন্ট পদে নেই, তবে তার সময়কার সংস্কারগুলো ফুটবল ইতিহাসের বিশেষ গুরুত্ব বহন করে। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদার 1942 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার লেখনী বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ছিল এক পরম আশ্চর্যের বিষয়। তার বিখ্যাত অনিমেষ মাধবীলতা, চতুষ্টয়, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এবং মৌসল কাল তাকে বাংলা সাহিত্যে অমর আসনে বসিয়েছে। চা বাগানের পটভূমিতে লেখা তার গল্পগুলো পাঠকদের এক অন্য জগতে নিয়ে যেত। 1984 সালে তিনি তার কালজয়ী উপন্যাস কালবেলার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশবিদ মাহফুজুল্লাহ 1950 সালের 10ই মার্চ নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং টেলিভিশন টক শোর জনপ্রিয় মুখ।
সাংবাদিকতার পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিকভাবে সমাদৃত এই ব্যক্তিত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সাহসিকতার সঙ্গে মত প্রকাশ করতেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত সাহিত্যিক ও ইতিহাসবিদ হরিহর শেঠ 1972 সালের 10ই মার্চ পরলোক গমন করেন। 1878 সালে চন্দননগরে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব ছিলেন একাধারে গবেষক, লেখক ও দানবীর। তিনি মূলত চন্দননগরের আঞ্চলিক ইতিহাস উদ্ধার এবং তার সংস্করণের জন্য অমর হয়ে আছেন। এছাড়াও তিনি প্রাচীন বাংলার ইতিহাস ও সমাজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছিলেন। তার বিদগ্ধ পণ্ডিত্যের কারণে তিনি সুধী সমাজে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক সুবোধ ঘোষ 1980 সালের 10ই মার্চ পরলোক গমন করেন। তার লেখায় ফুটে উঠত সমাজের বঞ্চিত ও সাধারণ মানুষের লড়াইয়ের গল্প। তার অমর সৃষ্টি অযান্ত্রিক এবং ফসিল বাংলা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বিশেষ করে অযান্ত্রিক গল্পটি মানুষের সাথে যন্ত্রের যে এক অদ্ভুত আবেগময় সম্পর্ক তা নিপুণভাবে তুলে ধরেছিল, যা পরে ঋত্বিক ঘটক চলচ্চিত্রে রূপান্তর করেন। এছাড়াও তার থির বীরঙ্গনী বা ভারত প্রেম কথার মতো কাজগুলো তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর বহন করে। সাংবাদিক হিসেবেও তার কলম ছিল অত্যন্ত ধারালো ও সত্যনিষ্ঠ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলোফার ইয়াসমিন 2003 সালের 10ই মার্চ পরলোক গমন করেন। তিনি ছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক অনন্য প্রতিভা। উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে নজরুল সঙ্গীত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্তের গানে তার দখল ছিল অসামান্য। তার মখমলি কণ্ঠ এবং গায়কীর আভিজাত্য তাকে অন্য সবার থেকে আলাদা করে রাখত। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি 21 পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার প্রয়াণে শুদ্ধ সঙ্গীত চর্চার একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।